উগান্ডা দেশটি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি করতে দেখা যায়। প্রকৃতপক্ষে উগান্ডার জনগণ খুব ভালো, নম্র, ভদ্র ও ভালো মনের মানুষ এবং আফ্রিকার একটি ধনী দেশ। পাহাড়, নদী, হ্রদ আর সবুজে ভরা এই দেশকে বলা হয় পার্ল অফ আফ্রিকা বা আফ্রিকার মুক্তা। উগান্ডার রাজধানীর নাম কাম্পালা। দেশটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এইখানে প্রায় 13% মুসলিম বাস করে। ইসলাম দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম। দেশটির মোট জনসংখ্যা 45.85 মিলিয়ন প্রায়। এই দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ না হয়েও ইসলামী সহযোগী সংস্থা OIC সদস্য। এই কারণে মুসলিম বিশ্বের দেশগুলোর সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে এবং মুসলিম দেশগুলোর সাথে তাদের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। 19 শতকের শুরুর দিকে আরব ব্যবসায়ীদের মাধ্যমে উগান্ডা ইসলামের আগমন ঘটে। বর্তমানে সৌদি আরব, মিশর, কাতার, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশের ধর্মপ্রচারকগণ ইসলামের আদর্শ ছড়িয়ে দিতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। উগান্ডার ইতিহাসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন ইদি আমিন। তিনি উগান্ডাকে আন্তর্জাতিক মুসলিম অঙ্গনে পরিচিত করেন। তার আমলে উগান্ডা OIC বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনে যোগ দেয়, যা দেশটির মুসলিম বিশ্বের সাথে সম্পর্ককে দৃঢ় করে। প্রেসিডেন্ট ইদি আমিনের আমলে দেশটিতে ইসলামের প্রচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বর্তমানে উগান্ডার রাজনীতিতে মুসলিমদের ব্যাপক প্রভাব রয়েছে। দেশটিতে মুসলিমদের জন্য শারিয়া আইন চালু রয়েছে। যদিও উগান্ডায় পূর্ণ শারিয়া আইন চালু নেই, তবে মুসলিম সমাজে ইসলামিক পার্সোনাল ল মান্য হয়। বিয়ে, তালাক, উত্তরাধিকার ইত্যাদি পারিবারিক বিষয়ে মুসলিমরা শারিয়া অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। মুসলিম আইনজীবী, শিক্ষক, দাওয়া কর্মীরা দেশের ন্যায় বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের উগান্ডায় মুসলিমদের উপস্থিতি দিন দিন বাড়ছে। তারা শিক্ষা, ব্যবসা, রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুসলিম তরুণরা কুরআন শিক্ষা, দাওয়া, বিশ্ববিদ্যালয়, ইসলামী সংগঠন পরিচালনা করছে। মুসলিম ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। রাজধানী কাম্পালায় গাদ্দাফি ন্যাশনাল মসজিদ আফ্রিকার অন্যতম বড় মসজিদ। এই মসজিদে প্রায় 15,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এবং প্রেসিডেন্ট ইদি আমিনের আমলে উগান্ডাতে একসাথে অনেকগুলো মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয়। বাংলাদেশ এবং উগান্ডার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। উগান্ডার অর্থনীতিও বাংলাদেশের মতো কৃষি নির্ভর। কৃষি, শ্রমবাজার ও ব্যবসায়িক ক্ষেত্রে বাংলাদেশ ও উগান্ডা একে অপরকে সহযোগিতা করে আসছে এবং বাংলাদেশের বিভিন্ন কোম্পানি উগান্ডাতে ব্যবসা বাণিজ্য করতেছে। উগান্ডার মুসলিমরা বাংলাদেশের উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়। উগান্ডা শুধু ইসলামী ইতিহাসেই নয়, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এক দেশ। এজন্য একে বলা হয় পার্ল অফ আফ্রিকা বা আফ্রিকার মুক্তা। ইতিহাস খ্যাত নীল নদ এখান থেকেই প্রবাহিত হয়েছে। এই স্থান প্রতি বছর হাজারো পর্যটককে আকর্ষণ করে। রোয়েনজরি পর্বতমালা, বরফে ঢাকা পাহাড়, সবুজ বন আর সবুজে ভরা এই দেশকে বলা হয় পার্ল অব আফ্রিকা বা আফ্রিকার মুক্তা। ইতিহাস খ্যাত নীলনদ এখান থেকেই প্রবাহিত হয়েছে। এই স্থান প্রতি বছর হাজারো পর্যটককে আকর্ষণ করে। রোয়েনজরি পর্বতমালা, বরফে ঢাকা পাহাড়, সবুজ বন আর জলপ্রপাত মিলিয়ে এটি এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্যপট। কাম্পালার গাদ্দাফি ন্যাশনাল মসজিদ, এটি শুধু মুসলিমদের নামাজের স্থান নয়, বরং বিশ্বের মুসলিম পর্যটকদের জন্য একটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এখান থেকে পুরো কাম্পালা শহরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। আজ উগান্ডায় মুসলিমরা হয়তো সংখ্যায় সংখ্যালঘু, কিন্তু তাদের প্রভাব বহুগুণ বাড়ছে। আজানের ধ্বনি প্রতিদিন রাজধানীর আকাশে প্রতিধ্বনিত হয়। শিশু কিশোররা কুরআন মুখস্থ করছে, নারীরা হিজাবকে আঁকড়ে ধরছে, তরুণরা দিনের পথে কাজ করছে। প্রিয় দর্শকবৃন্দ, ভাবুন তো একবার, যেখানে একসময় ইসলাম ছিল অপরিচিত, আজ সেখানে কোটিরও ওপরে মানুষ আল্লাহর নাম উচ্চারণ করছে। উগান্ডার মুসলিমরা প্রমাণ করছে সংখ্যা কম হলেও ইমানের শক্তি বড়। আল্লাহর দিনকে কেউ থামাতে পারে না। ইসলামই সেই আলো যা আফ্রিকার অন্ধকারকে আলোকিত করছে। প্রকৃতি, ইতিহাস আর ইমান, এই তিনটি উগান্ডাকে করেছে অনন্য। যেখানে ভিক্টোরিয়া লেকের জলে প্রতিফলিত হয় সূর্যের আলো, সেখানে মুসলিমদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় আজানের ধ্বনি। এই আলো নিভে যাওয়ার নয়, বরং প্রতিদিন আরও উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা,
যদি উগান্ডার মুসলিমদের এই কাহিনী আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্টে আপনার দোয়া লিখুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যেন সবার হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা জাগে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিনের আলো ছড়ানোর কাজে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।